শীঘ্রই জাতিগত লোক গণনা শুরু করার দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় বুধবার কংগ্রেস ভবনে। সিদ্ধান্ত হয় তফসিলি জাতিগোষ্ঠীর লোকেদের স্বার্থে এসসি ডিপার্টমেন্ট শীঘ্রই আন্দোলনে নামবে। বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বিজেপি সমালোচনা করতে গিয়ে বলেন, বিহার নির্বাচনের কথা মাথায় রেখে মোদী সরকার জাতিগত লোক গণনার কথা বলেছে। কংগ্রেসের দাবি, অবিলম্বে যেন জাতিগত লোক গণনা শুরু করা হয়। সরকার ইচ্ছাকৃতভাবে তাতে দেরি করছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন। তিনি আরো বলেন, বিভিন্ন দপ্তরে শূন্য পদ পড়ে থাকা সত্ত্বেও সরকার লোক নিয়োগ করছে না, করলেও আউটসোর্সিং, তাতে সংরক্ষণের কোনো নিয়ম বিধি থাকছে না, আর এর ফলে তফসিলি গোষ্ঠীর লোকেরা বঞ্চিত হচ্ছেন। জাতিগত লোক গণনা করে সেই অনুপাতে সংরক্ষণের ভিত্তিতে সমস্ত শূন্য পদে নিয়োগের দাবি জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের নেতৃত্ব আসেন। আলোচনা হয় তাদের বিভিন্ন সমস্যা, সাংগঠনিক দিক এবং আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতিগত জাত গণনা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জাতিগত জাত গণনা বর্তমান ভারতবর্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজি সারা দেশে জাত গণনার পক্ষে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিলেন, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষের অধিকারের লক্ষ্যে যখন সারা দেশব্যাপী একটা আওয়াজ এই বর্তমান শাসক দল এটা পরিলক্ষিত করে, রাজনৈতিক দূরভিসন্ধির থেকে সুবিধা গ্রহণ করার জন্য বিহারের নির্বাচনের প্রাক্কালে এই কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা বারংবার এই জাতিগত জাত গণনার বিষয়ে একটা টাইম লাইন ফ্রেম করে অবিলম্বে যেন এই কাজটি সম্পন্ন করা হয়, তার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আসছি। আমরা লক্ষ্য করছি যে এই জাতিগত জাত গণনার প্রয়োজনীয়তা আজকে কেন ভারতবর্ষে আজকে 11 বছর যে সরকার, এই সরকার একদিক থেকে যেমন সংবিধানের সংরক্ষণ বিলুপ্ত করতে চাইছে, আরেক দিক থেকে দেশের একটা বড় সংখ্যা যারা বেকারত্বের জ্বালায় ভুগছে, বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে এসসি এবং এসটি জনগোষ্ঠীর মানুষ, তারাও আজকে শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের সংরক্ষিত আসনের মাধ্যমে চাকরি প্রদান করা হচ্ছে না বা সংরক্ষিত আসনগুলি সেগুলি পূরণ করা হচ্ছে না। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে সরকারি চাকরির ক্ষেত্রে এই সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ কর্মচারী তারা নিয়োগ করছে। এই চুক্তিবদ্ধ কর্মচারী নিয়োগ করার ক্ষেত্রে যেমন সংরক্ষণের লঙ্ঘন করা হচ্ছে এবং এই দেশের যারা বেকাররা তাদের ন্যূনতম যে সুবিধাগুলি, তাদের প্রমোশনের ক্ষেত্রে, তাদের জিপিএফের ক্ষেত্রে, পেনশনের ক্ষেত্রে সমস্ত কিছু থেকে বঞ্চনা করা হচ্ছে। জনগণনা না হওয়ায় প্রকৃত জনসংখ্যা এটা উঠে আসছে না। ইচ্ছাকৃতভাবে এই জাত জনগণনা এটাকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র আজও কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে। CED TV, channel for news and entertainment.